কলকাতার এত কাছে অথচ চেনা ছকের একদম বাইরে ১৩টি চূড়া এবং মানুষের শরীরের রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে এমন এক মন্দির যা দেখলে চোখ জুড়িয়ে যায় আর ইতিহাস জানলে আশ্চর্য লাগে। আজ আমরা চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়ায় বিখ্যাত হংসেশ্বরী মন্দির দর্শনে। চলুন একসাথে ঘুরে দেখা যাক এই মন্দিরের স্থাপত্য। ১৮১৪ সালে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন। ১৮৮৮ সালে রানী শঙ্করী এটি শেষ করেন। কিন্তু এই মন্দিরের আসল আকর্ষণ এই মন্দিরের স্থাপত্য শৈলী। সাধারণ সনাতন মন্দিরের মতো নয়। তান্ত্রিক মতবাদ অনুযায়ী মানুষের শরীরের ষটচক্র বা ৬টি চক্রের উপর ভিত্তি করে এই মন্দিরের ১৩টি চূড়া তৈরি করা হয়েছে। নিম কাঠ দিয়ে তৈরি মা হংসেশ্বরীর এই মূর্তিটি নীল রঙের এবং তিনি শিবের নাভি থেকে উদিত হওয়া পদ্মের উপর অধিষ্ঠিতা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মায়ের মূর্তি রং হতে গিয়েছে, সেই জন্য আপনাদের অন্য একটি ছবি দেখালাম। চারপাশের শান্ত পরিবেশ আপনাকে এক নিমেষে একটা অন্য জগতে নিয়ে যাবে। শুধু হংসেশ্বরী মন্দির নয়, এর ঠিক পাশেই রয়েছে ১৬৭৯ সালে তৈরি হওয়া অনন্ত বাসুদেব মন্দির। এর গায়ে থাকা টেরাকোটার কাজগুলো এতটাই নিখুঁত যে আপনি তাকিয়ে থাকতে বাধ্য হবেন। রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য এখানে মাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে। একদিন তাহলে প্ল্যান করে গাড়ি নিয়ে বা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে উঠে ব্যান্ডেল বা বাঁশবেড়িয়া স্টেশনে নেমেই টোটো নিয়েই সোজা পৌঁছেই যেতে পারেন হংসেশ্বরী মন্দিরে। তাহলে আর দেরি কেন, যে কোনো একটা উইকেন্ডে ঘুরে আসুন এই ইতিহাস এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন থেকে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরে কোথাও ঘুরতে গিয়ে।